জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি শশধর তর্ক চূড়ামণি এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ করব। পর্ব 580, পৃষ্ঠা সংখ্যা 379 শেষ কিছুটি অংশ থেকে 380 অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ ব্রাহ্মণ পরম পণ্ডিত শশধর তর্ক চূড়ামণি তিনি নানান জায়গায় সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে বেড়ান, মানুষ খুব ভালোভাবে সেটি গ্রহণ করছেন এবং নানান জায়গায় সেই সভা সমিতিতে তাকে আমন্ত্রণ করছেন। যেখানে তিনি যেতে পারছেন না তার বক্তৃতা ছাপিয়ে বিক্রি করা পর্যন্ত হচ্ছে। সেই তিনি যখন এখন শহরে এসেছেন, সকল ভক্তরা তার কথা জানালেন ঠাকুরকে। ঠাকুর মায়ের কাছে সরলভাবে প্রার্থনা করলেন, মা ওকে দেখতে যাব। ঠাকুর সকলের ক্ষেত্রেই এমন কোন ধার্মিক পণ্ডিত এলেই তাকে আগে থেকেই দেখতে যান। এক্ষেত্রেও সরলভাবে মায়ের কাছে প্রার্থনা করায় মা তাই করেন, তার প্রার্থনা মঞ্জুর করেন। এই অবধি গতদিন পাঠ করেছিলাম, পরের অংশ আজ পাঠ করছি। শশধরে দেখিবারে মায়ের ইচ্ছায় ভক্তগণ সহ যান প্রভুদেব রায়। কলিকাতা শহরেতে রহে শশধর, ঠনঠনিয়ায় যেথা ঈশানের ঘর। বরাবর চলিলেন ঈশানের ঘরে, ঈশান বিশ্বাসী বড় করুণা তাহারে। কেবা তিনি দেব শ্রেষ্ঠ, কিবা তারে বলি, ভবনে যাহার শ্রীপ্রভুর পদ ধুলি। যে সময় যেথা হয় শ্রীপ্রভুর পাঠ, তখনই তথায় বসে মানুষের হাট। ভাটপাড়া নিবাসী ব্রাহ্মণ কতিপয়, বার্তা পেয়ে যথাস্থানে উপনীত হয়। সংসার আশ্রমে হয় উন্নতি কেমন, এই কথা ব্রাহ্মণেরা করে উত্থাপন। ঘটনা সহিত বলিলেন প্রভুরায়, সংসারেও সিদ্ধ লোক বহু দেখা যায়। প্রভুর বিরাম নাই অবিরত কন, লক্ষ্য করি শ্রোতাদের কিবা প্রয়োজন। সকলে করিয়া চিত্ত ঈশানের ঘরে, উঠিলেন শশধরে দেখিবার তরে। দ্বারে উপনীত গাড়ি যেথা শশধর, আগোয়ান আসে দেহ পাইয়া খবর। নমস্কার করিয়া প্রভুরে ভক্তি ভরে, বসাইলা যথাযোগ্য আসন উপরে। উদিল প্রভুর অঙ্গে আবেশের নেশা, মৃদু হাসি শশধরে করিলা জিজ্ঞাসা। সরল শিশুর সম সরল কথায়, কিবা উপদেশ কথা কহ বক্তৃতায়। উত্তর করিলা তাই তর্ক চূড়ামণি, শাস্ত্রে আছে যেই মত তাই কহি আমি। প্রভু বলিলেন তবে শাস্ত্রে কর্ম কয়, শাস্ত্র মত কর্ম প্রথা একালের নয়। ক্ষীণ মন স্বল্প আয়ু জীবেরও এখন, অতীব কঠিন করা কর্মেরও সাধন। কর্মক্ষম নহে জীব গায়ে নাহি বল, নারদীয় ভক্তি যোগ কলিতে কেবল। আগেকার জ্বরে ছিল ঔষধ যেমন, কবিরাজি মতে 10 মূলেরও পাচন। এবে ম্যালেরিয়া জ্বরে কি কাজ তাহাতে, ফিভার মিক্সচার তাই ডাক্তারের মতে। একান্ত যদ্যপি কর্ম দিতে হয় সাধ, কমাইয়া কর্ম দিবে নেজা মুরাবাদ। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করেছেন যে মা ওকে আমি দেখতে যাব। সেই সুযোগ হয়ে গেল। বেশ কয়েকজন ভক্তকে নিয়ে ঠাকুর এইবার চললেন শশধরকে দেখতে কলকাতা শহরে। কলকাতা শহরে যাওয়ার পথে ঠাকুর ঈশানের বাড়িতে গেলেন। ঠনঠনিয়ায় ঈশান বাড়ি। ঈশান ঠাকুরের কাছে আসেন এবং ঈশানের সঙ্গে ঠাকুরের পরিচয় আছে। কাজে ঠাকুর সেইখানে গিয়ে সেখান থেকে পরে তো শশধর তর্ক চূড়ামণি যেখানে আছেন সেটি কাছে, সেইখানে দেখা করবেন বলে স্থির করছেন। তাই তিনি আগে গিয়ে ঈশানের বাড়িতে উঠলেন। ঠাকুর যখনই যেখানে যান তখনই কি হয় না, সেখানে মানুষের মেলা জমে যায়।
এই যে ঠাকুর এখানে ঈশানের বাড়িতে ঠনঠনিয়ে আসবেন এটি শুনেছিলেন বেশ কয়েকজন ভাটপাড়ার নিবাসী ব্রাহ্মণ। তারা তৎক্ষণাৎ সেইখানে চলে গেলেন। কিছু ধর্ম কথা, তত্ত্ব কথা, জিজ্ঞাসা ইত্যাদি ছিল সেটি জানতে। সেখানে গিয়ে ঠাকুরের কাছে তারা বসে তাদের নানান প্রশ্ন জিজ্ঞাসা ঠাকুরের কাছে করছেন। যেমন আমরা অর্থাৎ এই ত্যাগী ব্রাহ্মণ পুরুষ ইত্যাদি যারা আছেন তারা সংসারে থেকেও কিভাবে মুক্তির পথে লাভ করতে পারি, কিভাবে উন্নতি সাধন করতে পারি আত্মোন্নতি, সেই কথা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন। ঠাকুর প্রত্যেকের মনের কথা, মনের ভাব, মনের অবস্থা বুঝে তাদেরকে সেই মতো যথাযথ উদাহরণ সহ উত্তর দিয়ে যাচ্ছেন সহজ সরল ভাবে, এবং বললেন যে সংসারের মধ্যেও অনেক ত্যাগী পুরুষ, শাস্ত্রজ্ঞ ও সিদ্ধ লোক দেখতে পাওয়া যায়। তারা কিভাবে জীবনযাপন করেছেন সেটি আমাদের দর্শনীয় বা দেখার বা শিক্ষার কাজ। এই রকম করে উপস্থিত সকলকে তার উত্তর দিয়ে তিনি এবার গেলেন শশধর তর্কচূড়ামণি যে বাড়িতে আছেন সেখানে। শশধর তর্কচূড়ামণি খবর পেয়েছিলেন যে ঠাকুর আসছেন। তিনি দুয়ার পর্যন্ত দৌড়ে এলেন, এসে ঠাকুরকে অভ্যর্থনা জানিয়ে প্রণাম জানিয়ে নিতে এলেন। ঠাকুর তাকে দেখা মাত্রই তার শরীরে আবেশ এসে গেল এবং আবেশের সঙ্গে সরল ভাবে হাসতে হাসতে শশধর তর্কচূড়ামণিকে জিজ্ঞাসা করলেন, তুমি যে শুনেছি নানান উপদেশ দাও, তা কি উপদেশ দাও তুমি? তর্কচূড়ামণি উত্তর দিলেন, শাস্ত্রে যে কথা আছে আমি সেই কথাই বলি। তখনই ঠাকুর বললেন, শাস্ত্রে কর্মের কথা যে আছে সে কর্ম এইখানকার বা একালের নয়। সে মানুষ এখন ক্ষণজীবী, স্বল্প আয়ু, এত কঠিন কর্ম করা শাস্ত্র অনুযায়ী সম্ভব নয়। সুতরাং শাস্ত্রে যা আছে সে কথাই বললে পরে সেটি এই কালের ক্ষেত্রে সম্ভব নয়। যখন যে কালে যেমন সেই কালে তেমন করতে হয়, তেমন বলতে হয়। যেমন আগেকার জ্বর হলে পরে সেই জ্বরে কবিরাজিরা 10 মূলের পাচন দিতেন ঔষধ হিসেবে, কিন্তু এখন অর্থাৎ ঠাকুর যখন বলছেন তখন যদি ম্যালেরিয়ার রোগ হয় তখন তো আর কেউ 10 মূলের পাচন দেয় না, তখন তাকে ফিভার মিক্সচার দেয়। অর্থাৎ ঠাকুর এখানে নিজে কতখানি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল সেটুকু বুঝিয়ে দিলেন এবং বললেন যে তালের সঙ্গে সঙ্গতি রেখে সবকিছু করতে হয়। কাজেই তুমি যদি কর্মের কথা বলো একালে, কর্ম কিন্তু ন্যাচামুড়ো বাদ দিয়ে বলতে হবে। আজ এতটুকুই থাকলো। আগামী দিনে ঠাকুরের সঙ্গে শশধর তর্কচূড়ামণির কথোপকথন আরো পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।